আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমল হাউস ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল হচ্ছে মঙ্গলবার। আজ সোমবার রাতে আপনারা সাহরি করবেন এবং শবে বরাতের রোজা একটা রাখার চেষ্টা করবেন এবং 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করছি। যারা রোজা রাখবেন কিংবা যারা আজ রোজা আছেন, আগামীকালকেও ইনশাআল্লাহ রোজা রাখবেন, নিয়ম মেনে আমলটি করবেন। নিয়াত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হিজরি ক্যালেন্ডারের অষ্টম মাস এই শাবান মাস। ইসলামে শাবান মাস বিশেষ ফজিলত ও মর্যাদাপূর্ণ। দিনী ভাই বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পূর্ব এই মাসটিতে অন্যান্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন ও এবাদত করতেন। তবে তিনি শাবান মাসে প্রতিদিন রোজা রাখতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে প্রতিদিন রোজা রাখতে দেখিনি এবং এই শাবান মাসের চেয়ে বেশি নফল রোজা আর কোনো মাসে রাখতে দেখিনি। সুবহানাল্লাহ, কতটা ফজিলতপূর্ণ তাহলে মাস বুঝতে পারছেন আশা করি। এটি সহিহ বুখারী শরীফের 1969 নম্বর সহিহ একটি হাদিস। আবদুল্লাহ ইবনে আব কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যান্য মাসের তুলনায় এই শাবান মাসে নফল রোজা রাখা বেশি পছন্দনীয় ছিল। এটিও সুনানে আবু দাউদের একটি হাদিস। আরেকটি হাদিস থেকে শাবান মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি রোজা রাখার কারণও জানা যায়। ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে শাবান মাসে যত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে তো দেখি না, এর রহস্য কি? উত্তরে তিনি বললেন, রজব ও রমজানের মধ্যে এই মাস সম্বন্ধে মানুষ উদাসীন। এটা তো সেই মাস যে মাসে বিশ্বজাহানের প্রতিপালকের কাছে মানুষের আমলসমূহ পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে রোজা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক। এটিও সুনানি নাসাই শরীফের একটি হাদিস। ভাই ও বোনেরা, আল্লাহ রসুলকে অনুসরণ করে আমাদেরও কর্তব্য হবে এ মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা। বিশেষত আমি আমার সম্মানিত মা ও বোনদেরকে, ভাইদেরকে বলে থাকি, প্রতি চন্দ্র মাসে 3টি করে রোজা রাখবেন। সেই 3টি রোজার ধারাবাহিকভাবে আজ সোমবার যারা রোজা আসিব আছেন এবং আইয়ামে বীজের যে রোজা যেগুলোকে বলা হয়, অর্থাৎ শাবান মাসের এই আইয়ামে বীজের রোজা 13, 14 ও 15 তারিখ, দিনী ভাই ও বোনেরা, শাবান মাসের 13, 14, 15 তারিখের রোজা রাখা উচিত প্রত্যেকেরই। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চন্দ্রমাসের আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। বছরের অন্যান্য মাসগুলোতে না পারলেও অন্তত এ মাসে এই সুন্নতটি পালন করার চেষ্টা করা আমাদের উচিত, যেন রোজা রাখায় বা রমজানের রোজা রাখায় অভ্যস্ততা তৈরি হয় এবং রমজানের রোজা রাখা আমাদের জন্য সহজ হয়। দিনী ভাই ও বোনেরা, বিশেষ করে যারা রোজা রাখতে ভয় পান তাদের জন্য আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই আজ যারা রোজা ছিলেন, আমি গতকালকেও ভিডিও দিয়েছি সোমবারে রোজা রাখার জন্য। আজ সোমবার, আগামী মঙ্গলবারেও যেন আপনারা রোজা রাখতে পারেন, তার জন্য আবারও বলছি। এবছর 2026 ইংরেজি খ্রিস্টাব্দে শাবান মাসের 13, 14, 15 তারিখ, ইংরেজি ক্যালেন্ডারের ফেব্রুয়ারি মাসের আজ 2, 3 ও 4 তারিখে পড়েছে। অর্থাৎ যারা আইয়ামেজের রোজা রাখতে চান তারা অবশ্যই এবছর ফেব্রুয়ারি মাসের 2, 3 এবং 4 তারিখ 3টি রোজা রাখবেন। অসংখ্য মা ও বোন কিংবা ভাইয়েরা দেখছি আমাদেরকে কমেন্ট করছেন যে, ভাই, আজ শাবান মাসের 2 তারিখ, আমরা সোমবার রোজা আছি কিংবা আগামীকালকেও রোজা থাকব। তার পরের দিন আমরা সোম, মঙ্গল, বুধ এই 3 দিন রোজা থাকব, কিন্তু আমাদের সাহারি ইফতারের টাইমটা যদি আমাদেরকে বলে দিতেন। আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে লেখা দেখাই দিচ্ছি। আজ হচ্ছে 2 তারিখ, ইংরেজি ফেব্রুয়ারি মাসের 13 শাবান, সোমবার। আজকে যারা প্রথম রোজা আছেন আইয়ামে বীজের, তারা আজকে সাহারি করবেন। সাহারির শেষ সময় হচ্ছিল আপনার 5টা 21 থেকে 20 থেকে 24 এরকম এই টাইমের মধ্যে করার চেষ্টা করবেন, কারণ এলাকা ভেদে একটু কম বেশি হয়। আপনি 5টা 20ই ধরে রাখেন। ইফতার শুরু করবেন 5টা 50 থেকে 55-র মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ, কিংবা তারও আগেও হতে পারে। যেমন ঢাকাতে 5টা 45-47-এর মধ্যে হয়ে যাবে, আমি আশা করছি এরকমই। আবার আগামীকাল মঙ্গলবার 3 তারিখে ইফতার শুরু হবে 5টা হয়তোবা 47-48 মিনিটে। ইফতার শুরু করবেন। সাহারির শেষ সময় হবে 5টা 20 মিনিটের দিকে, 21 মিনিটের মতো। এবং বুধবার, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বুধবারও একই, যা আপনারা অন্তত ইফতার শুরু হবে 5টা হয়তোবা 48 মিনিটে কিংবা 50 মিনিটের দিকে এবং সাহারির শেষ হবে 5টা 20 মিনিটের দিকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়ম মেনে আপনারা অবশ্যই রোজাগুলো রাখার চেষ্টা করবেন এবং অন্তত 2 রাকাত করে রাতের বেলা 4 রাকাত নামাজ আদায় করবেন। যতটা সম্ভব খুশু খুজুর মধ্যে বা যতটা সম্ভব অত্যন্ত মনোযোগ দিয়ে আল্লাহর সন্তুষ্টির নিয়তে।
আশা করি আল্লাহ তাআলার কাছে আপনারা যদি আমল করেন রব্বুল আলামিন ইনশাআল্লাহ এর উত্তম প্রতিদান দেবেন এবং বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফারের আমল করবেন অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়ালা আলি মুহাম্মাদ এভাবে আমল করবেন এবং ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 এভাবে যত বেশি পড়া যায় অন্তত 100 বার দরুদ এবং ইস্তেগফারের আমল করবেন আশা করি আপনারা অবশ্যই এই আগামীকাল মঙ্গলবারও আপনারা একটু রোজা রেখে আমল করবেন যারা আজ রোজা ছিলেন আলহামদুলিল্লাহ যারা রোজা থাকতে পারেনি আগামীকালকে অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন এবং পরের দিনও রোজা রাখার চেষ্টা করবেন এর মধ্যে আপনার শবে বরাতের যে রোজা রয়েছে সেই রোজাও পালন হয়ে যাবে ইনশাআল্লাহ মন থেকে নিয়ত করে আমলটি করুন বা রোজা রাখার চেষ্টা করুন নফল ইবাদত করার চেষ্টা করুন আপনার মতো যারা আছেন সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন নতুন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ